বেশি বেশি করে শাকসবজি খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে থাকছে লাউ পাতার ভিন্ন স্বাদের অসম্ভব মজাদার ঝোল রেসিপি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি লাউ পাতার রেসিপি তৈরি করার জন্য। পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ আর 8-10টি কাঁচামরিচ ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেই মিশ্রণটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। পেঁয়াজ কাঁচামরিচের এটা একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ কুচু চিংড়ি দিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন শাকসবজি খাওয়ার জন্য। বেশি বেশি শাকসবজি খাবেন, ফ্রেশ তাজা সবজি খাওয়ার ট্রাই করবেন। হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। খুব বেশি তেল মশলা ব্যবহার করব না, শাকসবজি মানেই চেষ্টা করবেন কম তেল মশলা দিয়ে রান্না করার জন্য। হেলদি রেসিপি খাবেন, অল্প খাবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দেব। আমি রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা একটু নেড়েচেড়ে নিয়েছি। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব। হলুদ গুঁড়ি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ি দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ। আমি খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না, খুবই অল্প পরিমাণে দিচ্ছি। লবণ দিয়ে দেব আমি স্বাদ মতো। লবণটাও জেনে বুঝে দেবেন। শাক সবজিতে বেশি লবণ হলে খেতে একদমই ভালো লাগে না। শুরুতে অল্প দিবেন, শাক রান্না করার পর কমে যায়, তাই চাইলে পরে আবার অ্যাড করতে পারবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি গুঁড়ি মশলা দেওয়ার পর। এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। লাল মরিচের গুঁড়ি দিয়ে শাকসবজি রান্না করবেন না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। চেষ্টা করবেন সবুজ সবুজ হলুদ হলুদ সবজি খাওয়ার জন্য। দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কাপ পরিমাণ মসুরির ডাল। মাঝারি সাইজের 2টি আলু কেটে রেখেছিলাম, সেই ডাল আলুর মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। খুব সহজ সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। যতটুকু শাক রান্নার পর আমি ঝোলটা মাখা মাখা রাখবো, ততটুকু পরিমাণ আন্দাজ করে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে আসলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাক দিয়ে দিয়েছি। এই লাউ শাকটা গ্রাম থেকে ফ্রেশ তাজা নিয়ে আসছে। ভাবলাম আমার তো লাউ শাক খুবই প্রিয়, আমি যখন এটা রান্না করব আজকে একটু অন্যরকমভাবে চিংড়ি মাছ ডাল আলু দিয়ে রান্না করব, তা আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। অনেকেই হয়তো এইভাবে রান্না করে খেতে পছন্দ করেন বা খান, বা অনেকেই হয়তো জানেন না এইভাবে খাওয়া, তাই তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। যাদের কাছে ভালো লাগবে না তারা ইগনোর করতে পারেন। যাদের কাছে ভালো লাগলে রেসিপি রান্না করে বাসায় খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। শাক দেওয়ার পর নেড়ে চেড়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা সরিয়ে দেখে নেব শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো আন্দাজ মতো স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে এই শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে ধনিয়া পাতাটা আমি মিশিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা সহজ রেসিপি শেয়ার করেছি। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, খুবই লোভনীয় সিম্পল একটা লাউ শাকের ঝোল রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। খুবই অল্প পরিমাণে রান্না করেছি, কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ হয়েছে। শাক সবজিতে বেশি জাল করবেন না, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, খেতে একদমই টেস্ট আসবে না। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।